তো প্রথমে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে চলে আসার পর উপরে সার্চ বারে সার্চ করব স্টাইলিশ। এটা লিখে সার্চ করার পর আপনারা সিম্পলি এই আইকনটিকে লক্ষ্য করে রাখতে পারেন, অথবা স্টাইল ফর অ্যান্ড্রয়েড এই ডেভেলপারদের যে অ্যাপসটা আছে সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। আমরা সিম্পলি এটাকে ইনস্টল করে নিই। ততক্ষণ আপনারা চাইলে এই অ্যাপসের যে এক্সাম্পল স্ক্রিনশটগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নিতে পারেন, এবং ততক্ষণে আমাদের চ্যানেলটিকেও একবার সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করেছেন। আমরা সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিন। ওপেনে ক্লিক করার পর অ্যাপসটি আমাদের তাদের মেন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি তাদের রেটিং পারমিশনটি চাইতেছে। আমরা সিম্পলি নট নাও করে দিই, এবং এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটি হলো উইজেট এবং অপরটি হলো নেভিগেশন বার। আমরা যেহেতু নেভিগেশন বারকে কাস্টমাইজ করব, তাই আমরা নেভিগেশন বারে ক্লিক করব। নিচে অপশনে গেট স্টার্টেড। কোনো পারমিশন চাইলে তা অবশ্যই অ্যালাউ করতে হবে, তাই আমরা সিম্পলি ইনাভেলে ক্লিক করব এবং কুল গট ইট। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে স্টাইলিশ অ্যাপসটা কোথায় আছে। আমরা পেয়ে গেছি। এই স্টাইলিশে ক্লিক করে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে অন করে দিতে হবে। দেন আমরা ব্যাকে চলে যাব, আবার গেট স্টার্টারে ক্লিক করব। আবার কোনো পারমিশন চাইলে সেটাকেও ইনাবেল করতে হবে। কুল গট ইটে ক্লিক করি। আমরা ডাউনলোড অ্যাপসে এসে স্টাইলিশ এটাকে অন করে দিন। এখানে একটা পারমিশন চাইবে, সেটাকে অবশ্যই এখানে অ্যারো দিয়ে 10 সেকেন্ড ওয়েট করে ওকে করে দিবেন। ওকে, জাস্ট আমরা অ্যাপসটা ইউজ করার জন্য একেবারেই রেডি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাপসটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে উপর লক্ষ্য করতে পারতেছেন স্টাইল বার, ব্যাকগ্রাউন্ড, আইকন, ব্যাটারি স্ট্যাটাস। আমরা যদি এই স্টাইল বারটাকে অফ করে দিই তাহলে কিন্তু আমাদের কোনো নেভিগেশন বারে কোনো স্টাইল থাকবে না, তাই আমরা অবশ্যই এই স্টাইল বারটাকে অন করতে হবে। দেন আমরা একটা আইকন চুজ করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আইকন রয়েছে, যেটাতে আমি ক্লিক করতেছি সেটাই আমার নিচের নেভিগেশন কিগুলোকে চেঞ্জ করে নতুন স্টাইলে পরিণত করতেছে। আপনারা এখানে অনেক আইকন রয়েছে যেগুলো ট্রাই করতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল ট্রাই করে আপনাদের দেখিয়ে দিই। আমি এই আইকনটা চুজ করলাম, দেন ব্যাকে চলে গেলাম এবং এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করি। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে দেখুন ব্যাকগ্রাউন্ডগুলোতে আমি ক্লিক করি। আপনারা চাইলে এখান থেকে কালারসও অ্যাড করতে পারেন, যে কোনো কালারই অ্যাড করতে পারেন, অথবা এই যে অ্যাপ কালার এটাকে অন করে দিতে পারেন। তাহলে আপনারা যে অ্যাপসের থাকবেন তখন সেই অ্যাপসে যে ব্যাকগ্রাউন্ড অথবা যে থিম কালারটা থাকে সেটাই আপনার এখানে দেখা যাবে। তো আমি এটাকে অফ করে দিই। আমি আমার সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করি। আমি এই পিকাচুটাকে সিলেক্ট করলাম এবং এটাকে ড্র্যাগ করে এটা কন্ট্রাস্টটাকে কমিয়ে নিতে পারবো অথবা বাড়িয়ে নিতে পারবো। আমি সিম্পলি এটুকে রাখলাম, আশা করি ভালোই লাগতেছে। দেন আমি ব্যাকে চলে আসব এবং নিচে রয়েছে ব্যাটারি স্ট্যাটাস। এটা আমি প্রয়োজন মনে করি না, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। জাস্ট আমি এটাকে অফ করে দিলাম। আমি জাস্ট এটাকে অফ করে দিই এবং এটা সম্পূর্ণ ব্যবহারের জন্য রেডি। আপনারা চাইলে দেখতে পাচ্ছেন আমার নেভিগেশন কিটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন এবং নিত্য নতুন এরকম মজাদার অ্যাপস রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন।